আচ্ছা, আমরা এখন শুরু করব ইনহেরিটেন্স। হ্যাঁ, তো আমরা বোর্ডে না গিয়ে এখানে করি, তাহলে আমাদের হচ্ছে সব রেকর্ডিং এ থাকবে। বলতেছে ইনহেরিটেন্সটা কি। বলছে ইনহেরিটেন্স allows us to define a class that inherits all the methods and properties from another class। মানে এক ক্লাসের প্রপার্টিজ বা ভ্যারিয়েবলস যেগুলো থাকে এবং বলতেছে মেথডস মানে যে ফাংশনগুলো থাকবে এক ক্লাসের ভিতরে, অন্য ক্লাস যেন ওই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারে, সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আমাদের এই কনসেপ্ট, এটার নাম হচ্ছে ইনহেরিটেন্স। তো এটা যদি আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাই, সেটা কি বাবা এবং ছেলে বা বাচ্চা কাচ্চাদের যে উদাহরণ সেটা দিয়ে বোঝা যায় যে বাবার যা কিছু আছে সবকিছু কি বাচ্চা কাচ্চারা পায়। ঠিক আছে, সো এটাকে আমরা এক প্রকার ইনহেরিটেন্স বলতেছি, যে বাবা বাড়ি করে বাচ্চা কাচ্চাও থাকে, রাইট। তো তাহলে কি বাচ্চাকে আলাদাভাবে বাড়ি করতে হয়? চাইলে সে আলাদাভাবে অন্য কোনো কিছু করতে পারে, রুমের ভিতরে সে অন্য কিছু করে, সমস্যা নেই, বাট সে বাবা সবকিছুই অ্যাক্সেস করতে পারতেছে। তো এটাকে আমরা বলছি ইনহেরিটেন্স। এটার কারণে কি হচ্ছে, আমাদের কোডের রিইউজিবিলিটি বেড়ে যাচ্ছে এবং মাল্টিপল মানে ওই যে ডন্ট রিপিট ইয়োরসেলফ ড্রাই রাখতে হেল্প করতেছে। বুঝতে পারছি? তাহলে সেম টাইপের কোড যদি আপনার আবার লেখা লাগে, সেই ক্ষেত্রে যেন আপনি কি করতে পারেন, যে ক্লাসে এই কোডটা লেখা আছে ওটাকে যেন ইনহেরিট করে ওই কোডটুকে রিইউজ করতে পারেন, এজন্য আমরা ইনহেরিটেন্স ইউজ করি। ওকে, তো এখন ইনহেরিটেন্স অনেক প্রকারের হয়, বাট এখানে হচ্ছে ওই প্রকারভেদগুলো নাই, তা আমি আপনাদের আলাদাভাবে শেখাবো। তো এখানে যা যা আছে এটা আগে বুঝি। যে প্যারেন্ট ক্লাস কি? The parent class is the class being inherited from all called base class, also called base class। মানে হচ্ছে যে যে ইনহেরিটেড হয় মানে যার জিনিসপত্র যায় সে হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর যে ইনহেরিট করে সে হচ্ছে চাইল্ড ক্লাস। আর অলসো এটাকে বলা হয় বেস ক্লাস। তাহলে প্যারেন্ট ক্লাসকে কি বলা হয়? বেস ক্লাসও বলা হয়। The child class is the class that inherits from another class। another ক্লাসকে কি করে? ইনহেরিট করে বা ওর জিনিসপত্রগুলো ধার নেয়। অলসো কল্ড কি derived ক্লাস, মানে এই ক্লাস থেকে ডেরাইভডটা হয়। ঠিক আছে, তো আমরা চাইল্ড ক্লাসকে কি বলবো? ডেরাইভড ক্লাস। আর হচ্ছে প্যারেন্ট ক্লাসকে কি বলবো? বেস ক্লাস। ওকে, তাহলে প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাসটা কি হয়? নিজে ইনহেরিট হয়, মানে নিজের জিনিসপত্র সে আরেকজনকে ইউজ করতে দেয়। আর চাইল্ড ক্লাস কি করে? আরেকটা ক্লাসের জিনিসপত্র সে নিজে ইউজ করে। বুঝতে পারছি? তো এই চাইল্ড ক্লাসকে আমরা ডেরাইভড ক্লাসও বলতে পারি। এখন এই জিনিসটা হয় কিভাবে সেটা আগে দেখি, তারপরে তখন আমরা কয়েকটা প্রকারভেদ আছে ওটা দেখব। ঠিক আছে, তো এখানে কি কি আছে বলতেছে যে এই পার্সন ক্লাসে আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেম, যেমন এজ আর ইয়া করে আসলাম, নেম আর এজ, ওরকমই ধরুন ফার্স্ট নেম আর লাস্ট নেম একটা ইয়া থাকতে পারে না? তো একটা পার্সনের কি আছে, ফার্স্ট নেম আর লাস্ট নেমটাকে নিচে দিয়ে অ্যাসাইন করতেছে ফার্স্ট নেমের ভিতরে, লাস্ট নেমের ভিতরে এফ নেম আর এল নেম। ঠিক আছে, প্যারামিটার পাস করে। আরেকটা আমরা নিজস্ব ডিফাইন মেথড ইউজ করতেছি, সেটার নাম হচ্ছে কি প্রিন্ট নেম। তাহলে এটার ভিতরে আমরা কি করতেছি? প্রিন্ট করতেছি ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে। বুঝতে পারছি? তার মানে কোনো একটা অবজেক্ট যদি কি করে ভ্যালু পাস করে, তারপরে যদি প্রিন্ট নেমকে কল করে, তাহলে দুটার নাম একসাথে প্রিন্ট করে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখন এই যে পার্সন জন দই, এটাকে যদি আমরা ইয়া করি তাহলে দেখবেন জন দই, জন দই। ঠিক আছে, অনেকে অনেকভাবে উচ্চারণ করে। তো আমরা পার্সন ক্লাসের ভিতরে আমরা কি করছি? জন আর দইকে কি করছি? আর্গুমেন্ট হিসেবে পাস করছি। এফ নেমের ভিতরে জন আর এবং এল নেমের ভিতরে দই চলে গেছে। তারপর ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভিতরে এটা অ্যাসাইন হয়েছে। আমরা যখন প্রিন্ট নেমকে কল করতেছি তখন কি হচ্ছে? এটার ভিতরে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কল হচ্ছে, জন আর দই। বুঝতে পারছি? এখন আমরা ইনহেরিটেন্স কাকে বলতেছি? ইনহেরিটেন্স বলতেছি এইভাবে যে আমরা আরেকটা নতুন ক্লাস বানাচ্ছি। আরেকটা নতুন ক্লাস কি বানাবো? ক্লাস, ক্লাস কি? ছেলে মেয়েকে কি বলি? চাইল্ড। আচ্ছা, চাইল্ড বললাম। ঠিক আছে, চাইল্ড নামে একটা ক্লাস বানালাম। এইখানে আমরা কি করব? এই পার্সনকে লিখে দেব। এই পার্সনকে লিখে দেওয়ার মানে কি জানেন? দেখেন তো পার্সনের পাশে কোনো কিছু লেখা আছে, কিন্তু চাইল্ডের পাশে পার্সন লেখা আছে। এটার মানে হচ্ছে যে এই চাইল্ড ক্লাসটা পার্সন ক্লাসকে ইনহেরিট করতেছে। তার মানে পার্সন ক্লাসে যা আছে সবকিছু চাইল্ড ক্লাসের ভিতরে অটো কপি হয়ে গেছে। কি হয়ে গেছে? কপি হয়ে গেছে। এখন আমরা কি করব?
আমরা ধরেন এটার ভিতরে কোনো কিছু লিখলাম না, জাস্ট পাস লিখে দিলাম। পাস কিওয়ার্ডটা কেন ইউজ করা হয়, যে ভিতরে আমরা আপাতত কিছু লিখতে চাবো না, যেন ইররও না আসে, রাইট? তার মানে এমটি একটা ক্লাস বানাতে হেল্প করতেছে। এখন আমরা এখানে পার্সন ক্লাস না বানায় আমরা কি বানাবো, চাইল্ড। এই চাইল্ড ক্লাসের ভিতরে তো কিছুই নাই, আছে কোন কোড আছে? এরপরও আমি চাইল্ড ক্লাসের ভিতরে জন ও দই দুইটাকে প্যারামিটার পাস করব, তারপরও সে আমাকে আউটপুটে জন দই দিবে। দেখেন জন দই দিচ্ছে, কেমনে দিচ্ছে? কারণ আমরা যখন ইনহেরিট করতেছি, ইনহেরিটেশন মানেই হচ্ছে ওর ভিতরে যা আছে সবকিছু চাইল্ড কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। তার মানে অন কাইন্ড অফ এটাকে কপি করে নিয়ে এসে যদি আপনি এখানে বসাই দেন পাশের জায়গায়, এটা লেখা আর এই যে পার্সনকে পাশে লেখা একই ব্যাপার। মানে বুঝাতে পারছি যে এই পুরো কোডটাকে কপি করে এনে যদি এখানে বসাই, তাহলে যে ঘটনাটা ঘটবে, ধরেন আমরা এখন এটাকে বাদ দিই, পার্সনটাকে বাদ দিলাম, তাহলে যদি আমরা এরকম করি যে চাইল্ড ক্লাসের ভিতরে জন আর দই পাঠালাম, এবার রান করি, একই কাজ করবে না? কি হয়েছে, কোথায় জানি এরর দিলাম, 11 নম্বর লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে কি সমস্যা? During handling the above exception if new. আচ্ছা, জায়গাটা একটু বড় হওয়া উচিত, এটাকে আমরা ইয়াতে নিয়ে যাই, পাইথন অনলাইন কম্পাইলারে, নাহলে আমি বুঝতেছি না যে এখানে আসলে কি বলছে ঘটনাটা। এখানে বলছে 11 নম্বর লাইনে ফার্স্ট নেম ইকুয়াল টু এফ নেম মেইন ডট পাই, ইনকনসিস্টেন্ট ইউজ অফ ট্যাব এবং ইন্ডেন্টেশনের প্রবলেম, তাই না? 11 নম্বর লাইন। আচ্ছা, এক দুই, তো ঠিকই আছে। চলে আসছে না জন দই? তার মানে আমরা যদি এখন মনে করি যে পার্সন ক্লাসটাই নাই, তাহলে আমরা যে এইভাবে কাজ করতেছি কোনো সমস্যা আছে? এখন আমরা এই যে পার্সন ক্লাসের ভিতরে আমার যে কোডগুলো আছে, এগুলো কোড কি আবার রিপিট হলো না? তাহলে আমার কি স্পেস নষ্ট হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে, কোডের লাইন বেড়ে যাচ্ছে, তাহলে কোথায় প্রবলেম হচ্ছে এদিকে আমরা খুঁজে বের করতে একটু সময় লাগবে, তাই না? তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা কি করতেছি, এইভাবে না করে আমরা জাস্ট চাইল্ডের পাশে কি করতেছি, ইনহেরিট করতেছি কাকে, পার্সনকে। তাহলে পার্সনের যা কিছু আছে সবকিছু কপি হয়ে যাচ্ছে কার ভিতরে, চাইল্ডের ভিতরে। আমরা এখন যদি এটা পাস দেই, তার মানে কি আপাতত কিছু লিখি নাই, কিন্তু তারপরও আমার সব কোড এটার ভিতরে আছে। এটাই হচ্ছে ইনহেরিটেন্সের পাওয়ার। তো এইখানে দেখেন একটা প্যারেন্ট আর একটা চাইল্ড, এজন্য এটাকে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স। কি বলা হয়? সিঙ্গেল ইনহেরিটেন্স। ওকে, এখন ধরেন চাইল্ড ক্লাসে নতুন একটা কিছু দিলাম, কি দিতে পারি? ধরেন দিলাম যে x ইকুয়াল টু 100 বা 100, তাহলে এখন আমরা এটাকে প্রিন্ট করতে পারবো না, যে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট x ডট x প্রিন্ট করা যায়? কত আসবে? 100 আসবে না? ax মানে এটা, আর ax মানে হচ্ছে চাইল্ড ক্লাসের x, বুঝতে পারছি? তাহলে x ডট x, তো আমরা এটা y দেই, তাহলে বেটার হয় যে এখানে y দিলাম, ঠিক আছে? তাহলে এখন চাইল্ড ক্লাসে কি আছে, এটা তো পুরোটা আছেই, আবার চাইল্ডের নিজস্ব একটা বৈশিষ্ট্য রাখছে বা অ্যাট্রিবিউট রাখছে।
তখন এটাকে যখন অ্যাক্সেস করতেছি তখন এভাবে করতেছি। সবাই কি বুঝছি? না বুঝলে বলেন, কারণ এগুলো না বুঝলে পরবর্তীতে যতই আগাবেন ততই সমস্যা। ওনার চোখে মুখে বুঝাই যাইতেছে যে উনি একটা লাইনও বুঝেন। হ্যাঁ, কি আমি ভুল না সঠিক বলছি? সত্য না মিথ্যা বলতেছি? এটা বুঝছেন কি? বুঝছেন যে চাইল্ডে আলাদা যে একটা অ্যাট্রিবিউট নতুন করে অ্যাড করছি, এটার কারণে আর পাস লাগতেছে না। পাস মানে কি, এক লাইনও লিখবো না, তখন পাস দিচ্ছি। কিন্তু এক লাইন লেখা আছে, তাহলে তার পাস দেওয়ার দরকার নেই। আমার ক্লাসটা তো আর এমটি না, রাইট? তাহলে এখন চাইল্ডের একটা এক্সট্রা প্রপার্টিজ আছে, পার্সনের যা আছে সেগুলো তো আছেই, সাথে ওয়াই একটা এক্সট্রা প্রপার্টিজ আছে। তখন আমরা কি করতেছি, চাইল্ডের নামে তো আমরা একটা কি বানাইছি, অবজেক্ট বানাইছি। তাহলে ওই অবজেক্ট কি করতে পারবে, ওই চাইল্ডের জিনিসপত্রও নিতে পারবে, আবার পার্সনের যা কিছু আছে সেটাও নিতে পারবে। বুঝতে পারছি? এখন পার্সনের যদি আলাদা আরেকটা অ্যাট্রিবিউট তৈরি হয়, ধরেন হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে 50, তাহলে সে কি করতে পারবে, a ডট 50 কেও প্রিন্ট করতে পারবে, x ডট কত a। তাহলে কি হবে, ওই পার্সন ক্লাসের ভিতরে যে 50 আছে ওটাও প্রিন্ট হয়ে গেল। বুঝতে পারছি? এটা মানে বুঝাচ্ছি আমি একটা অবজেক্ট বানাইছি কিন্তু সে দুই ক্লাসের প্রপার্টিজই অ্যাক্সেস করতে পারতেছে। এটাই হচ্ছে ইনহেরিটেন্সের মজা। এবং এখানে যেহেতু একটা প্যারেন্ট আর একটা চাইল্ড আছে, এজন্য এটাকে বলতেছি সিঙ্গেল ইনহেরিটেন্স। কি বলতেছি? সিঙ্গেল ইনহেরিটেন্স। ওকে, এখন আমি যদি চাই যে আমি আরেকটা বানাবো, ক্লাস বানাবো, ক্লাস এবার বানাবো হচ্ছে ধরেন গ্র্যান্ড চাইল্ড, জি চাইল্ড। ওকে, এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা বলতেছি চাইল্ড, ঠিক আছে? এটা হলে কি হবে, ওকে, আমরা এখন এখানে জি চাইল্ড বানাবো, জি, ঠিক আছে? এখন কি জন দই প্রিন্ট হবে মনে হয়? জি হবে অবশ্যই। কিভাবে হয়? কারণ হচ্ছে চাইল্ডের ভিতরে জন দো আছে, হ্যাঁ গ্র্যান্ড চাইল্ড যেটা বানাচ্ছি সেটা চাইল্ড থেকে নিচ্ছে, ইনহেরিটেন্স হচ্ছে। হ্যাঁ, তাহলে গ্র্যান্ড চাইল্ডের ভিতরে যদি জন দই দেই, তাহলে জন দই কি চাইল্ডের ভিতরে যাইতে পারতেছে? চাইল্ডের ভিতরে যাবে, চাইল্ড থেকে গ্র্যান্ড চাইল্ডে আসবে। গ্র্যান্ড চাইল্ডে আসবে শিওর আপনি? জি শিওর। কি কিভাবে? যেটা আমি ইনহেরিটেন্স করতেছি না, চাইল্ডের প্রপার্টিজ গুলি গ্র্যান্ড চাইল্ডে নিয়ে আসতেছে। তাহলে এখানে কি হচ্ছে, পার্সনের যত যা কিছু আছে সব চাইল্ডের ভিতরে, চাইল্ডের ভিতরে, আবার চাইল্ডের যা কিছু আছে সব গ্র্যান্ড চাইল্ডের ভিতরে চলে আসছে। এখন গ্র্যান্ড চাইল্ডের নামে যদি আমরা একটা অবজেক্ট বানাই, সে কি করবে, উপরে যা আছে সবার অবজেক্ট পাবে। এখন যদি প্রিন্ট করি সবই পাবে সে। দেখেন কোনোটাই সে কিন্তু না বলতেছে না। তো এইটাকে বলতেছি মাল্টি লেভেল। এক লেভেল থেকে আরেক লেভেল, আরেক লেভেল থেকে আরেক লেভেল, আরো যদি নিচে লেভেলে যায় তাহলে সবার নিচে যে থাকবে সে উপরে সবার জিনিসপত্র পাবে। থাকে না যে 100 বছর 200 বছর ধরে শাসন করে, যেমন হচ্ছে আপনার কি বলে এটা, ওসমানী সাম্রাজ্য। ওসমানী সাম্রাজ্য ছিল না, যে 1250 থেকে মানে 1250 থেকে একেবারে 1800 সাল পর্যন্ত তারা হচ্ছে একের পর এক বংশধররা শাসন করছে। তো তাহলে কি পাইছে, ওই শাসনটা তো তারা যুগের পর যুগ হচ্ছে গ্র্যান্ড চাইল্ড চাইল্ড থেকে উত্তরাধিকার সূত্রে এরকম হচ্ছে, ওটাকে বলতেছে মাল্টি লেভেল। এটাও হচ্ছে মাল্টি লেভেল। বুঝতে পারছি? এখন চাইলে গ্র্যান্ড চাইল্ডের নিজস্ব একটা বৈশিষ্ট্য এক্সট্রা থাকতেই পারে, ঠিক আছে? ধরেন আমরা ডি ইকুয়াল টু হচ্ছে 80 রাখলাম, অন্য কিছু যে কোনো কিছু রাখতে পারেন, জাস্ট আমরা বলতেছি। তাহলে কমা দিয়ে যদি এখন ডি ডট এক্স ডট ডি দেই, তাহলে কিন্তু সে এটাও পাবে, 80ও চলে আসবে, আসছে না? তো এটিকে বলতেছি মাল্টি লেভেল। কি বললাম? মাল্টি লেভেল। তাহলে আমরা কি কি পেলাম, সিঙ্গেল, তারপরে হচ্ছে মাল্টি লেভেল, এবার হচ্ছে মাল্টিপল। মাল্টিপল কি জিনিস, এই ধরেন এই চাইল্ডের ভিতরে শুধু চাইল্ডই আছে, কথা বুঝছেন? চাইল্ডের ভিতরে কি আছে, তাহলে চাইল্ডের নতুন কিছু নাই, চাইল্ডের ভিতরে কোনো কিছু কপিও নাই, শুধুমাত্র আছে y ইকুয়াল টু 100। এই ক্লাসের প্রপার্টিজ কি 100। ও কি কাউকে ইনহেরিট করছে? তাহলে ওর নিজস্ব কি আছে, y আছে। এখন আমি যদি বলি এরকম যে পার্সন কমা চাইল্ড, এখন কি আমি রান করলে সব পাবো? হ্যাঁ অবশ্যই পাবো। চাইল্ড শুধু 100 পাওয়া যাবে,
হুম আর পার্সোনাল যা আছে সব পাবো। এখানে কি করছি আমরা মাল্টিপল ইনহেরিটেন্স করছি, তার মানে হচ্ছে একের অধিক ক্লাসকে আমরা কি করছি গ্র্যান্ড চাইল্ডকে দিয়ে ইনহেরিট করছি। তাহলে তার কাছে চাইল্ডেরও জিনিসপত্র আছে, আবার পার্সনেরও জিনিসপত্র আছে। এখন রান করলে সেম জিনিসটাই পাবো, কোনো সমস্যা হবে না। তাহলে গ্র্যান্ড চাইল্ড কি মাল্টিপল ইনহেরিটেন্সের উদাহরণ। তাহলে একটা হলো সিঙ্গেল, তারপর হচ্ছে মাল্টি লেভেল। না না, চাইল্ড চাইল্ড এখন আর কাউকে হচ্ছে ইনহেরিট করতেছে না। তো ধরেন মাল্টিপল ইনহেরিট করতেছে একটা পার্সন আর চাইল্ড, ঠিক আছে? তার মানে দুইটা ক্লাসের আলাদা আলাদা প্রপার্টি সে তার ভিতরে নিতেছে, এরকম তিনটা চারটাও নিতে পারে। বুঝতে পারছি? থাকে না এরকম যে হচ্ছে ধরেন আমি ব্যবসা করতেছি, তা আমি 4-5 জনের কাছ থেকে বাজার কিনি। ধরেন আমি হোটেলে ব্যবসা করি, তাহলে আমি কি করি 4-5 জন ব্যবসায়ীর কাছ থেকে জিনিসপত্র নেই, কারণ হোটেলে তো অনেক ধরনের জিনিস আছে। যেমন হচ্ছে আপনার পেপসি কোকা-কোলা, এটা এক ধরনের জিনিস। আবার কাঁচা বাজার যেমন হচ্ছে শাকসবজি, তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ, এগুলো আরেক জিনিস। মুদিমাল আবার আরেক জিনিস। তাহলে এরকম মাল্টিপল দোকান থেকে আমি জিনিসপত্র একটা হোটেলের মধ্যে নিয়ে আসতেছি, তো তখন এগুলোকে বলতেছি মাল্টিপল ইনহেরিটেন্স। বুঝতে পারছি? তা আমি কল দিলে মুদি চলে আসতেছে, কল দিলে মাছ চলে আসতেছে, কল দিলেই হচ্ছে আপনার গ্যাস চলে আসতেছে। এরকম মাল্টিপল জিনিসকে আমি একটা জায়গায় নিয়ে এসে তখন আমি হোটেল চালাইতেছি, হইতে পারে না? তখন এটাকে বলতেছি কি মাল্টিপল। ঠিক আছে? আর মাল্টি লেভেল মানে হচ্ছে একজন আরেকজনকে ইনহেরিট করতেছে, ওকে আবার আরেকজন ইনহেরিট করতেছে, ওকে আবার আরেকজন, এটাকে বলতেছি মাল্টি লেভেল। আর সিঙ্গেল মানে হচ্ছে একটা প্যারেন্ট একটা চাইল্ড। ঠিক আছে? তাহলে কয়টা করলাম? এবার হচ্ছে হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যালটা কি, যে আমরা এই চাইল্ড, এইবার যদি এরকম হয় যে পার্সন চাইল্ডও পার্সনকে ইনহেরিট করতেছে, গ্র্যান্ড চাইল্ডও পার্সনকে ইনহেরিট করতেছে, তাহলে দুজনেরই কি প্যারেন্ট কে? পার্সন। তাহলে পার্সনের আবার বাচ্চা কে কে? চাইল্ড এন্ড গ্র্যান্ড চাইল্ড হচ্ছে দুজনেই তার বাচ্চা। তা আমরা তাহলে বলতে পারি না এরা হচ্ছে সিবলিং? চাইল্ড আর হচ্ছে গ্র্যান্ড চাইল্ড এরা হচ্ছে ভাই বোন, বলতে পারি না? সিবলিং বলতে পারি না? এটাকে বলতেছি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তাহলে পার্সনের যত প্রপার্টিজ আছে চাইল্ডের ভিতরে আছে, বাট গ্র্যান্ড চাইল্ডের ভিতরেও কিন্তু পার্সনের প্রপার্টিজ গুলো আছে, কিন্তু গ্র্যান্ড চাইল্ডের ভিতরে চাইল্ডের জিনিসপত্র নাই, আবার চাইল্ডের জিনিসপত্র গ্র্যান্ড চাইল্ডের ভিতরে। বুঝতে পারছি? তার মানে এরা দুজন ভাই বোন হলো, এদের প্রপার্টিজ গুলো আলাদা, কিন্তু তারা একজনকে ইনহেরিট করতেছে, পার্সন, যার কারণে এরা হচ্ছে ভাই বোন। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। বুঝতে পারছি? তাহলে আমরা কয়টা প্রকার পড়লাম ইনহেরিটেন্সে? প্রথম হচ্ছে সিঙ্গেল, মাল্টি লেভেল, মাল্টিপল আর হায়ারার্কিক্যাল। আরেকটা আছে হাইব্রিড। হাইব্রিডের উদাহরণটা একটু আমাদের গুগল সার্চ করতে হবে। হাইব্রিড ইনহেরিটেন্স ইন পাইথন। তো জাভাতে আপনার মাল্টিপল ইনহেরিটেন্স হয় না, ঠিক আছে, কিন্তু আমাদের এটাতে হয়। এই যে এখানে আমাদের একটা উদাহরণ আছে, আমরা এই উদাহরণটা একটু বড় মনে হচ্ছে, গ্রিক্স ফর গ্রিক্সে দেখি, এই উদাহরণটা মনে হয় কাছাকাছি যাবে। আচ্ছা, এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা হাইব্রিডের মতোই কাজ করে। দেখেন অ্যানিমাল, মাম্মাল, মাম্মাল হচ্ছে অ্যানিমালকে কি করতেছে? ইনহেরিট করতেছে। এটাকে এই দুটো যখন থাকতেছে তখন বলতেছি সিঙ্গেল ইনহেরিটেন্স। আবার যখন অ্যানিমাল, বার্ড হচ্ছে অ্যানিমালকে ইনহেরিট করতেছে, তখন আবার এরা কি হচ্ছে? হায়ারার্কিক্যাল হয়ে গেছে। আবার যখন আমরা কি প্ল্যাটিপাস, প্ল্যাটিপাস আবার কি করতেছে? মাম্মাল আর বার্ড দুজন কি করতেছে, তখন আবার এখানে কি হচ্ছে? মাল্টিপল হয়ে যাচ্ছে। তার মানে এখানে সবগুলো উদাহরণই আছে। বুঝতে পারছি? কারণ কি, এখন দেখেন এই যে প্লাটিপাস, এ কি করতেছে? অ্যানিমালকেও ইনহেরিট করতেছে, তাহলে মাল্টি লেভেলও হয়ে যাচ্ছে। তাহলে সব ধরনের উদাহরণ একসাথে আছে, এজন্য এটাকে বলতেছে হাইব্রিড। ক্লিয়ার সবাই? এ পর্যন্ত ইনহেরিটেন্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কেন ইনহেরিটেন্স করা লাগে, কিভাবে হয়, কত প্রকার, সব বুঝছি? স্যার বলেন, কিছু বলবেন? বলবো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, কাজের সময়